ওয়ালাইকুম আসসালাম আনিকা। ওকে, সো তোমরা তো মাত্র মনে হয় অনেকজনই কেমিস্ট্রি ওরিয়েন্টেশন করে আসলা, তাই না? তো কেমিস্ট্রি ওরিয়েন্টেশনের মধ্যে অনেকগুলো জিনিসই জানতে পারছো। অনেকজন ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে মিল আছে অনেকগুলাতেই, অনেকগুলা বড় বড় ডিফারেন্সও আছে স্পেসিফিকেশনের মধ্যে, মার্কিং এর মধ্যে এন্ড এভরিথিং। তো আমরা ফার্স্ট অফ অল ফিজিক্স রিলেটেড কথাবার্তাগুলো শেষ করে দেন তোমাদেরকে কয়েকটা ব্যাপার অন্য টিচাররা নাও বলতে পারে অ্যাবাউট এ লেভেলস, যে তোমাদের গ্রেডিং সিস্টেম এন্ড এভরিথিং লাইক এ স্টার কখন পাবে এন্ড অল। তো ওইসব ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলতে গেলে কোনো পড়ালেখা নাই, তোমাদের লেকচার ক্লাসটা মেইনলি আমি যে কাজটা করব, একটা অলরেডি লেকচার প্রিপেয়ার করা আছে, ওইটা তোমাদের প্রিভিয়াস ব্যাচের ওদের জন্য, বাট ওইটা কি জেনারেলাইজড একটা ভিডিও যে দ্যাট ক্যান বি ওয়াচড বাই এনি ব্যাচ, বিকজ ওইটা হলো আমাদের এএস ফিজিক্স এর ইন্ট্রোডাক্টরি লেকচার, যে ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্ট যেটা। তো ভিডিওটা দিলে পরে বুঝতে পারবা যে ওইটা অ্যাকচুয়ালি কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ ওইটাই আমাদের ফিজিক্স এর ফার্স্ট টপিকটা কভার করবে। এন্ড ওই বেসিক গুলো আমাদের না জানলে পরে ফিউচারে অন্য যে টপিক গুলা পড়বো ওগুলা রিলেটেড প্রবলেম ফেস করতে হবে। ওকে, সো আমরা আস্তে আস্তে শুরু করি। ফার্স্ট অফ অল, তোমরা অনেকজনই আমার কাছে আগে পড়ছো ও লেভেলসে, অনেকজনই পড়ো নাই। সো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এন্ড এভরিথিং এখানে দিয়ে রাখতেছি, তোমাদের যে কোনো রকম দরকারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো আমার নামটা খুবই ছোট, ঠিক আছে? তো মাই নেম ইজ মোহাম্মদ তহিদুর রহমান তুষার। আমি কারেন্টলি মাস্টার্স করতেছি ডিইউতে, জিও ফিজিক্স নিয়ে, ঠিক আছে? এন্ড কারেন্টলি আমার যেই থিসিস টপিকটা, যে রিসার্চ, ওটা হলো গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে সাবসারফেসে যেই মেটালিক ওর বডি থাকে ওগুলা নিয়ে স্টাডি করা। বাংলাদেশের তোমরা জানো যে নর্থ বেঙ্গলের দিকে একটা জায়গা আছে নাম রংপুর, রংপুর পীরগঞ্জ, কতজনের চেনার কথা যদি তাদের বাড়ি ওদিকে থাকে। তো ওখানে ওরকম একটা ওর বডি যে ম্যাগনেটিক হাই ভ্যালিউ ডিটেক্ট করা হয়েছে। তো আমি যেটা করব ওইটার একটা 3D মডেল বানাবো আর কি। তো এগুলো হলো আমার ইউনিভার্সিটির কাজ। আমিও তোমাদের মতো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডেরই ও লেভেলস এ লেভেলস দিয়েছি, এন্ড ও লেভেলস এ একটা নোটওয়ার্দি রেজাল্ট আছে আইজিসিএসসি ফিজিক্সে। তোমরা তো আইজিসিএসসি দিলা কবে? এই বছর না? তোমরা আইজিসিএসসি দিছো 2021 এ, আমি আইজিসিএসসি দিয়েছি 2013, ঠিক আছে? তো তোমাদের থেকে 8 ইয়ার্স এর বড়। সো আইজিসিএসসি আমি জানুয়ারি 2013 এ দিয়েছিলাম ফিজিক্স, এন্ড ওইটাতে আলহামদুলিল্লাহ ওই ইয়ারের যে ওয়ার্ল্ড হেস মার্কস ছিল ওইটা আমি পাইছিলাম। ওকে, তো এখন এইগুলি ছিল আমার বেসিক ইন্ট্রোডাকশন, এন্ড আমার কন্টাক্ট নাম্বার হলো এইটা। সো তোমরা এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করতে পারো যদি স্পেসিফিক্যালি যে মেসেঞ্জারে নক দেওয়ার পর যদি রিপ্লাই না পাও অর কন্টাক্ট করতে না পারো, দেন তাহলে ডিরেক্টলি এই নাম্বারে কন্টাক্ট করতে পারো। ওকে, আচ্ছা। সো আমরা এখন আইএল ফিজিক্স এর কথা বলা শুরু করি। তোমাদের যে লাইভ সেশনটা নেওয়া হয়েছিল, সব টিচাররা মিলে আমরা যে লাইভ সেশনটা নিয়েছিলাম, ওখানের মধ্যে বেসিক্যালি আমি যেটা ফোকাস করার ট্রাই করছিলাম কোন কোন সাবজেক্ট কম্বিনেশন গুলি তোমাদের জন্য ভালো। ওকে, বাট এখন আজকে আমরা যেটা দেখবো যে ফিজিক্সে তোমরা অ্যাকচুয়ালি কয়টা ইউনিট এনকাউন্টার করবা, কোন কোন ইউনিটে কি কি থাকবে এন্ড এভরিথিং। তো তোমরা সবাই জানো যে তোমাদের এ লেভেলস এর দুইটা করে পার্ট, কি কি? এ এস এন্ড এ টু। তো ফিজিক্সেও সেম, ফিজিক্সের এএস এ হলো তোমাদের তিনটা ইউনিটস, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এ টু তে বাকি তিনটা ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6। তো আমাদের মেইন ফোকাসটা থাকবে ফার্স্টে এএস এ, এ টুর ব্যাপারগুলো আমরা পরে দেখবো।
তো এখানের জন্য তোমাদের এক্সাম গুলি কত মার্কসে নেওয়া হবে এন্ড এটা কত মার্কসে কনভার্ট করা হবে ওই ব্যাপারগুলোতে আমরা যদি আসি, তো এখানের জন্য তোমাদের ইউনিটস, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 4, 5, 6 র মার্কস। এই যে তোমাদের স্কেলিং এর ব্যাপারে তোমাদেরকে আগে একটু বলছিলাম, আজকে আমরা একটু ডিটেইলসে দেখবো এই লিস্টটা। তো র মার্কসটা বলতে কি যে কত মার্কসের এক্সাম হবে, যে মেইন এক্সাম যে এডএক্সএল এক্সামটা দিবা ওই এক্সামটা অ্যাকচুয়ালি কত মার্কসের হবে। সো ইউনিট 1 এর এক্সাম হবে 80 মার্কসের, ইউনিট 2 হবে 80 মার্কস, ইউনিট 3 হবে 50, ইউনিট 4 হবে 90 মার্কস, 5 হবে 90 মার্কস, 6 হবে 50 মার্কস। এন্ড এইগুলাকে কনভার্ট করা হবে, এটাকে বলে ইউএমএস, যেটা হলো কনভার্টেড মার্কস। ঠিক আছে, তো এখানের মধ্যে কততে কি কনভার্ট করা হয়, 180 তে কত পাইছো ইউনিট 1 এ ওইটাকে কনভার্ট করা হবে 120 তে, 180 তে কি বলে 80 তে কত পাইছো ইউনিট 2 তে ওইটাকে কনভার্ট করা হবে 120 তে, 50 তে কত পাইছো ইউনিট 3 তে ওইটা কনভার্ট করা হবে 60, দেন এগুলো আবার 120 120, এটা আবার 60। সো তাহলে আমাদের ব্যাপারটা এরকম, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 মিলিয়ে আমাদের টোটাল হলো 300 মার্কস। ইন দ্য সেম ওয়ে এ টু তে আমাদের বাকি 300। তো এই মার্কিং সিস্টেমটা হলো এরকম, কিন্তু ইট ডাজন্ট মিন যে তুমি 120 আউট অফ 120 পাওয়ার জন্য তোমাকে 80 আউট অফ 80 পাইতে হবে। তুমি 80 এর থেকে যদি একটু কমও পাও, স্টিল ইউ ক্যান অ্যাচিভ 120 আউট অফ 120। ওইটা ডিপেন্ড করে কিসের উপরে, স্কেলিং বলতে একটা ব্যাপার আছে ওই জিনিসটার উপর। তো স্কেলিং জিনিসটা তারা কিভাবে করে, এই জিনিসটা প্রতিটা ইয়ারে চেঞ্জ হয় এন্ড প্রতিটা সেশনের জন্য। ব্যাপারটা কেমন এখানের মধ্যে, ব্যাপারটা হলো এরকম, তাদের কোয়েশ্চেনের কিন্তু ডিফিকাল্টি সব ইয়ারে সেম আসে না। ওকে, এক এক ইয়ারে কোয়েশ্চেন একটু বেশি টাফ হয়, এক এক ইয়ারে স্টুডেন্টের একটু বেশি ডাম হয়। সো তখন কি হয় যে তাদের প্রতিটা সেশনে দে অ্যাকচুয়ালি রিক্যালকুলেট, যে তাদের স্টুডেন্টদের মার্কস গুলি তারা প্রথমে ডিটারমাইন করার পর যে 80 তে কত কত করে পাইছে, র মার্কস গুলি তারা ডিটারমাইন করার পর দেন কি করে, দে অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স এন্ড সি যে কততে ফুল মার্কস দিলে পরে পার 500 জনের মধ্যে একজন ফুল মার্কস পাবে, এমন টাইপের তারা কোনো একটা স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করে। ওই স্ট্যাটিস্টিক্স তো আমাদের দেখার দরকার নাই, আমাদের মেইনলি ফোকাস করা দরকার কিসের মধ্যে, উই উইল অনলি হ্যাভ টু ফোকাস যে আমাদের ম্যাক্সিমাম পসিবল মার্ক যেন আমরা স্কোর করতে পারি। ওকে, তো তাহলে এমন হলো ব্যাপার। দাঁড়াও একটু 1 মিনিট। ওকে, সরি একটা কল আসছিল। সারিয়া তুমি একটু চ্যাটটা দেখো, তোমার একজন ফ্রেন্ডকে আর কি একটু লিংকটা ফরওয়ার্ড করা লাগবে। হ্যাঁ, তুমি একটু ওকে লিংকটা ফরওয়ার্ড করে দিয়ে দাও। আচ্ছা, সো এখন লেটস কন্টিনিউ যে কথাগুলো বলতেছিলাম, যে তোমাদের কত মার্কসের এক্সাম হবে আর কততে কনভার্ট করা হবে এই ব্যাপারগুলো বললাম। এখন আমরা ও লেভেলসে যে জিনিসটা বলে আসছি সব সময়, উই উইল অলওয়েজ 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 ফলো দা স্পেসিফিকেশন। তোমাকে স্পেসিফিকেশনের বাইরে কোয়েশ্চেন করার কোনো রাইট নাই এডএক্সেল এর। ওকে, সো হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু, তোমার অলওয়েজ স্পেসিফিকেশনটা ফলো করবা। তো এর জন্য আমি স্টুডেন্টদেরকে অলওয়েজ এনকারেজ করি যে তোমরা স্পেসিফিকেশনে যে যে ইনস্ট্রাকশন গুলি লেখা আছে ওইটা দেখবা। আমি যে তোমাদেরকে পড়াবো, আমি যা বললাম এইখানে এই যে এন্ড অফ দা সিলেবাস সিলেবাস এটার কোনো কথা নাই। তোমরা দেখবা যে আমি যা পড়াইতেছি এগুলি কি স্পেসিফিকেশনের পয়েন্টস গুলি কভার হচ্ছে নাকি না। যদি আমার পড়ানোতে দেখো যে স্পেসিফিকেশনের পয়েন্টস কভার হচ্ছে না, তো তখন তোমরা আমাকে চার্জ করবা যে এই পয়েন্টস গুলা কভার করা হয় নাই, বা ভাইয়া এগুলা বোঝানো হয় না, এগুলা বুঝায় দাও। ঠিক আছে, তো তাহলে অলওয়েজ ফলো দা স্পেসিফিকেশন, বিকজ স্পেসিফিকেশন ফলো করলে পরে দেয়ার উইল বি নাথিং আনসিন টু ইউ। ঠিক আছে, স্পেসিফিকেশন ফলো করবে এন্ড যেই ব্যাপারটা আমাদের অলওয়েজ ফোকাস করা লাগবে, দ্যাট ইজ দ্য বেসিক্স। ওকে, আমরা বেসিকটা ভালো মতো বুঝবো, দেন যে কোনো জিনিস আমরা লজিক ওয়াইজ ট্যাকেল করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি এখানের মধ্যে দেখি যে ইউনিট 1 এর মধ্যে টপিক গুলি কি কি আছে।
প্রত্যেকটা টপিক ওয়াইজ এন্ড প্রত্যেকটা টপিকের কি কি জানতে হবে সবকিছু এখানে লেখা। সেই যেখানে মধ্যে দেখো ইউনিট 1 এটার নামই হলো মেকানিক্স এন্ড ম্যাটেরিয়ালস। সো তাহলে মেকানিক্স যেটা, এই মেকানিক্সটা এটা আমি কয়েকজনের সাথে অলরেডি শেয়ার করছি, এটা তোমাদের সবাইকে বলে রাখি। মেকানিক্স আমরা যা পড়াবো ইউনিট 1 এ, তোমাদের M1 নামের ইউনিট আছে না ম্যাথসে আজিজুল? সো এই M1 এর 90% টপিক কভার হয়ে যাবে এইখানের মধ্যে। এন্ড আমি যে ওয়েতে মেকানিক্স এর এগুলো শিখাবো তোমাদের বলতে গেলে M1 এর জাস্ট একটা চ্যাপ্টার, যে ভেক্টর নামের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6, ওই চ্যাপ্টার বাদে বাকি প্রত্যেকটা টপিক ইউনিট 1 এ কভার হয়ে যাবে ফিজিক্স এর। সো whenever you will be actually sitting for the exams, যে রেজিস্ট্রেশন যখন করবা অলওয়েজ মাথায় রাখবা যে ইউনিট 1 ফিজিক্স ইউনিট 1 যেই সিটিং এ দিচ্ছ ওই সিটিং এ যেন তুমি M1 এক্সামটা দাও। তাহলে কি হবে, একটা সাবজেক্ট পড়াতেই তোমার ডাবল ইউনিটের প্রিপারেশন হয়ে যাবে। ওকে, সো এই ব্যাপারগুলো তোমরা পড়তে পড়তেই দেখবা যে মেকানিক্স এর মধ্যে ফিজিক্স এর কত কিছু কভার হয়ে যায়। ওকে, সো এটার টাইম কত, 80 মার্কস এর এক্সাম দিবা, 1 আওয়ার 30 মিনিটস টাইম, 10 মার্কস থাকবে এমসিকিউ, এটা একদম ফিক্স। ও লেভেলস এ তো মাঝে মাঝে এমসিকিউ আসতো, মাঝে মাঝে আসতো না, যে হঠাৎ হঠাৎ এক দুইটা এমসিকিউ দিয়ে দিত, কিন্তু এ লেভেলস এ আমাদের ফিক্স যে 10 মার্কস এর এমসিকিউ আসবেই আসবে। ওকে, সো তাহলে 10 মার্কস এর এমসিকিউ দিয়ে শুরু, দেন বাকি 70 মার্কস এর থিওরি কোশ্চেন আসে। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে টপিক গুলি কি, মেকানিক্স এন্ড ম্যাটেরিয়ালস। তো এটা আমরা স্টুডেন্ট বুকের থেকে, যে আমাদের মেইন এডেক্সেল এন্ডোর্স যে স্টুডেন্ট বুক, অনেকজনই তোমরা বুক লিস্ট চাইছো আমার কাছ থেকে, সো আমি বুক কোনগুলা লাগবে ওগুলা বলবো, কিন্তু মেইন ফোকাসটা আমাদের স্টুডেন্ট বুকে থাকা লাগবে। ওকে, ফার্স্ট স্টুডেন্ট বুক, দেন বাকি যত কিছু এক্সট্রা পড়ো তুমি, তো এইগুলা। দেন ইউনিট 2 তে ওয়েভস এন্ড ইলেকট্রিসিটি। সো ওয়েভস আমরা ও লেভেলস এ পড়ে আসছি, যে এটা অ্যাকচুয়ালি এই ওয়েভস এর কাছে কিছুই না। এই এ লেভেলস এ আমরা অনেক অনেক নতুন জিনিস শিখবো, এন্ড ওয়েভস চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। ওকে, ইলেকট্রিসিটি আমাদের মোর অর লেস ও লেভেলস এর পড়া, কিন্তু কয়েকটা নতুন কনসেপ্ট আমাদের আসবে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজগুলা কি, अगेन 80 মার্কস এর এক্সাম এন্ড 1 আওয়ার 30 মিনিটস এর তোমার হলো এক্সাম টাইম। অলরাইট, তো এগুলা নিয়ে তো কারো কোনো কিছু কোয়েশ্চেন নাই আছে, যে কোনটার টপিক গুলা কি কি এন্ড এভরিথিং, এসব গুলো আমরা আরো ডিসকাস করব স্টুডেন্ট বুকের থেকে দেখায়। জাস্ট এখানের মধ্যে আমরা একটা ব্রিফ কথাবার্তা বলে রাখতেছি। এন্ড ফাইনালি ইউনিট 3, ইউনিট 3 তে আমাদের কি আসবে, ইউনিট 1 এন্ড ইউনিট 2 তে আমরা যে থিওরি গুলি পড়লাম না ঐশী, ইউনিট 1 এন্ড ইউনিট 2 তে যেসব থিওরি গুলি আমরা কভার করব, ওই থিওরি গুলি রিলেটেড কি আসবে, ওই থিওরি গুলি রিলেটেড আমাদের এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন্স আসবে। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা, যারা নাকি আগে আমার কাছে পড়ছো, একটা কথা তোমাদেরকে বারবার বলতাম, কোন কথাটা মনে আছে, গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে, এমন একটা কথা বলতাম না? সো ওই জিনিসটা কেন বলতাম, ওইটার জাস্টিফিকেশনই তোমরা দেখবা ইউনিট 3 তে। আনসার্টেনটি ক্যালকুলেশনস বলতে কয়েকটা ব্যাপার আছে, এটা যদি কাউকে একজনকে জিজ্ঞাসা করি, কে বলবা, লেট মি সি। আচ্ছা, তুমি বলো, সাপোজ একটা মিটার রুল। ওকে, একটা মিটার রুলের মধ্যে আমাদের ডিভিশনস গুলি দেখতে কেমন থাকে, 0 সেন্টিমিটার, 1 2 3 4 5 5 6 7 8 9 10, 1 সেন্টিমিটার। তো এখন 0 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটারের মধ্যে ডিভিশন কয়টা তুমি? 10টা। 10। সো তাহলে একটা ডিভিশন মানে the smallest possible distance or the smallest possible length that can be measured by a meter rule, এটা কত? 0.1 সেন্টিমিটার না? সো তাহলে এরকম প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টেরই আসলে কি থাকে, each and every measuring instrument no matter how fine মানে কি, যে তাদের ডিভিশন গুলি যতই কাছাকাছি থাকুক না কেন আর যত স্মল ডিভিশনই হোক না কেন, তাদের তো সবারই একটা কি আছে, লিমিট আছে না রাফিন, বলতো? তারা তো স্পেসিফিক একটা লিমিট পর্যন্ত কি করতে পারে, রিডিং দিতে পারে। তুমি যদি এর থেকে ছোট রিডিং চাও ওই মেজারিং ইনস্ট্রুমেন্টের থেকে, সে কি তোমাকে দিতে পারবে? সে কিন্তু তোমাকে ওই রিডিংটা দিতে পারবে না। ইন দ্য সেম ওয়ে, আমি যদি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, এটা ইউনিট 3 তে ডিটেইলসে পাবো, জাস্ট এখানে বলে রাখতেছি।
মনে করো তুমি একটা অবজেক্টটা লেন্থ মাপবা, তো এখন এই অবজেক্টটা স্কেলের এগেইনস্টে ধরছো, এমন আসছে, এখন তুমি এটা লেন্থটাকে বলবা কত, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5। 0.5 কে ক্রস করছে কিন্তু 0.6 পর্যন্ত যায় নাই, তাই না রাফিন? সো তাহলে হোয়াট উইল ইউ ডু, যে এটার লেন্থটাকে কত বলবা তুমি? এটা লেন্থটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয় 0.5 সেন্টিমিটার প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস দিয়ে আমরা কি করে দেই, একটা রেঞ্জ সেট আপ করে দেই, বুঝতে পারছো? তো এমন টাইপের কাজগুলো আমরা শিখবো এ লেভেলসে। তো এইগুলাকে বলে আনসার্টেনটি, যে আমরা কোন একটা যে কোনো রকমের মেজারমেন্ট তুমি নাও, প্রত্যেকটা মেজারমেন্টে কি হবে, ইচ এন্ড এভরি মেজারমেন্ট উইল বি আনসার্টেন। তুমি একদম ফুল শিওরিটি দিয়ে বলতে পারবা না যে একটা জিনিসের লেন্থ এতই হয়েছে। ওকে, সো তাহলে এরকম আনসার্টেনটির জিনিসগুলো নিয়ে ক্যালকুলেশনস আসে আমাদের ইউনিট 3 তে। সো এইগুলা ভেরি নিউ, এগুলা কোনো স্টুডেন্ট বুকের মধ্যে পাবা না। তো এই আনসার্টেনটি ক্যালকুলেশনস এর এইসব ব্যাপার, এন্ড ইহাবে অলরেডি আমাদের ফিজিক্সের ল্যাব আছে, এন্ড অলরেডি যতগুলি কোর প্র্যাকটিক্যালস এডএক্সেল থেকে সাজেস্ট করা সবগুলি কোর প্র্যাকটিক্যালস করার মতো ইকুইপমেন্টস আছে। জাস্ট এখন আমাদের ফিজিক্যাল ক্লাসেস হচ্ছে না দেখে ওইগুলি ব্যাপার পসিবল না। হোপফুলি ইউ পিপল উইল বি লাকি যে সামনের বছর ফেব্রুয়ারি আসতে আসতে উই উইল বি ওভার উইথ দিস লকডাউন এন্ড সামনাসামনি ক্লাসেস স্টার্ট করতে পারবো। তখন আমরা ল্যাব ক্লাসে তোমাদের সামনাসামনি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করে করে দেখাইতে পারবো, ঠিক আছে? তো এখন এটা কি ইউনিট 3, যে আমাদের এএস এর লাস্ট ইউনিট, যেটা এটা হলো 1 hour 20 minutes এর একটা এক্সাম এন্ড 50 মার্কস এ হবে। তো এখানের মধ্যে কি কি জিনিস আসে ওই ব্যাপারগুলি মাত্র আমরা ডিসকাস করছি, যে এক্সপেরিমেন্টস এন্ড দ্য আনসার্টেনটিজ রিলেটেড টু দিস এক্সপেরিমেন্টস। সো এগুলোর জন্য আমরা একটু ওয়েট করব, পরে আসবে আমাদের। ফার্স্টে আমরা শুরু করব ইউনিট 1 দিয়ে। সো আমরা যদি একটু স্টুডেন্ট বুকটা দেখি, ওকে, সো এই যে প্রথমের টপিকটাই আমাদের স্টুডেন্ট বুক হলো এইটা। বাকি যে বইগুলা লাগবে ওই বইগুলার লিস্ট আমি দিচ্ছি একটু পর। সো দিস ইজ আওয়ার স্টুডেন্ট বুক, যেটা পিডিএফ এর সার্ভার লিংক তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, যে যারা যারা ওই ফর্ম ফিল আপ করেছো তোমাদেরকে ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে। সো তোমাদের কাছে অলরেডি ইউ হ্যাভ দ্য পিডিএফ অফ দি স্টুডেন্ট বুক, এন্ড হার্ড কপি যদি চাও তো তাহলে কিনতে পারো। অনেকজনই পিডিএফ প্রেফার করে, বাট হার্ড কপি বই থাকলে পরে অনেকজন ভালো পায়, সো তাহলে ওইটাও তোমরা কিনতে পারো, এটা সমস্যা না। আচ্ছা, আমি বুক লিস্টটা বলে দেই। সো এইটা তো অলরেডি এডএক্সেল এর স্টুডেন্ট বুক, এটা তো লাগবেই মাস্ট। আর ব্যাপারগুলো কি কি আছে, আরেকটা ব্যাপার হলো অ্যাডভান্সড ফিজিক্স ফর ইউ। এই বইটা খুবই সুন্দর। অ্যাডভান্সড ফিজিক্স ফর ইউ, এটা একদম স্পেসিফিক্যালি এডএক্সেল এর জন্য না, এটা সব রকমের বোর্ডের সিলেবাস কভার করে। এডএক্সেল, ক্যামব্রিজ, ওএল, এরকম প্রত্যেকটা বোর্ডের ফিজিক্স কন্টেন্ট কভার করে। এডএক্সেল এর জন্য যেগুলা যেগুলা তুমি ওগুলা কি করবা, হাউ উইল ইউ নো যে তোমার টপিক কোনগুলা? স্টুডেন্ট বুকটা ইউজ করবা যে তোমার টপিক কোনগুলা কোনগুলা এগুলা দেখতে। তো স্টুডেন্ট বুকের থেকে টপিকটা দেখলা, স্টুডেন্ট বুক থেকে একবার পড়লা, দেন আবার এই অ্যাডভান্স ফিজিক্স ফর ইউ এই বই থেকে পড়তে পারো। দেন আরেকটা ভালো বই আছে, এএস ফিজিক্স, এডএক্সেল এর, এটা কেমব্রিজেরও পাওয়া যায়। এএস ফিজিক্স বাই হর্ডার এডুকেশন, ঠিক আছে? এএস ফিজিক্স বাই হর্ডার এডুকেশন, এটা হলো আরেকটা বই। হর্ডারের বইগুলো অনেক ভালো হয়। এন্ড এইগুলার থেকে বাইরে অ্যাকচুয়ালি বই তুমি যদি পড়তে চাও তো তখন তোমার অন্য সাবজেক্টের ফোকাস কমে যাবে। তোমার অ্যাকচুয়ালি ব্যালেন্স করে প্রত্যেকটা জিনিস করা লাগবে। আমি তোমাদেরকে এই ব্যাপারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি রেগুলারলি ক্লাসেস গুলো অ্যাটেন্ড করো, আমার লেকচার ক্লাসেস, তো তাহলে তোমাদের এই স্টুডেন্ট বুকটা এন্ড আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা পড়বা আফটার দ্য এন্ড অফ সিলেবাস। সিলেবাস শেষে ফ্যাক্ট শিটস। ফ্যাক্ট শিটস বলতে কয়টা জিনিস পাওয়া যায়, এগুলা কি? এগুলা হলো তোমার অ্যাডভান্স ফিজিক্স ফর ইউ এর মতো
কোন স্পেসিফিক বোর্ডের জন্য এন্ডোর্স করা নাই এটা, কিন্তু সব রকমের টপিক এখানের মধ্যে কভার করা হয়। এই ফ্যাক্ট শিট গুলি কোথায় পাবা ওই জিনিসটা তোমাদেরকে দেখাই দিব আমি সামনে। ফ্যাক্ট শিট গুলো আমি নিজেও পিডিএফ দিয়ে দেই, বাট তোমরা যদি খুঁজে না পাও বা আমার পিডিএফ যদি ওটা দেওয়াটা ডাউনলোড করতে প্রবলেম ফেস করো, তো তাহলে তোমাদেরকে আলাদা লিংক দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, সো দিজ আর দ্য বুকস দ্যাট ইউ উইল নিড। এগুলা বাদে বলতে গেলে আর কোনো বই লাগবে না। এন্ড অলওয়েজ এই জিনিসগুলো তো তোমাদের সাথে থাকবেই। উই হ্যাভ ইউনিট 1 চ্যাপ্টার ওয়াইজ বুকলেট। বুকলেটের ব্যাপার তোমরা সবাই জানো। ইউনিট 2 এর চ্যাপ্টার ওয়াইজ বুকলেট। সো এই চ্যাপ্টার ওয়াইজ বুকলেট গুলা কি তোমাদের এডএক্সেল এর মেইন যে এক্সামস গুলি হয়েছে ওগুলির থেকে স্পেসিফিক এই চ্যাপ্টার গুলি থেকে আসা কোয়েশ্চেন গুলাকে আলাদা করে আমি গ্রুপিং করে বুকলেট বানানো হয়েছে। তো ওই বুকলেট গুলা আমার স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি দেওয়া হয়। তো ও লেভেলস এ তোমরা অলরেডি অনেকগুলা বুকলেট দেখছোই। এ লেভেলস এর বুকলেট গুলা আরো ফ্যান্সি, এন্ড তোমাদের বুকলেট সলভিং এর ক্লাসগুলা তো ওগুলা ডিসকাস করেই দেওয়া হবে, ঠিক আছে? সো এইগুলি বুকলেট তোমরা পাবা সামনে আফটার দা স্পেসিফিক ইউনিট এন্ডস, যে ইউনিট 1 শেষ হওয়ার পর বা ইউনিট 1 হাফ শেষ হওয়ার পর দেন ইউনিট 1 এর বুকলেট গুলা পাবা। ইন দা সেম ওয়ে ইউনিট 2 অর্ধেক শেষ হওয়ার পরে ইউনিট 2 এর বুকলেট পাবা, ঠিক আছে? কারো কে বুক লিস্ট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? নো। ওকে, সো এখন লেটস সি, আমরা বুক লিস্ট দেখলাম, মার্কিং সিস্টেম দেখলাম, কত টাইম নিয়ে আমাদের এক্সাম হবে এগুলা দেখলাম। জাস্ট একটা ব্যাপার খুবই বড় একটা ওয়ার্নিং দিয়ে রাখি, A2 তে, ঠিক আছে, A2 তে তোমাদের সিনপটিক অ্যাসেসমেন্ট নামের একটা জিনিস আসবে, বুঝছো? এই জিনিসটা কি, তোমরা এএসএ ও লেভেলসে যা যা জিনিস শিখছো ওগুলা রিলেটেড যে কোনো র্যান্ডম কোয়েশ্চেন A2 তে চলে আসতে পারে। সো ইফ ইউ থিংক যে এএসএ ফাঁকিবাজি করে A2 তে ভালো মতো পড়বা, দ্যাট ওন্ট বি পসিবল, বিকজ এগুলা রিলেটেড কোয়েশ্চেন তোমার আবার A2 তে যেও কি করা লাগবে, ফেস করা লাগবে। সো তাহলে এ লেভেলসে তোমার ফার্স্ট থিং যেটা, ইউ হ্যাভ টু বি রেগুলার। যে স্টুডেন্টের স্মার্টনেস কামস সেকেন্ড ফর এ লেভেলস। আইজিসিএসসি তে তুমি লাস্ট 2 মাসে বা লাস্ট 1 মাসে পড়ে সবকিছু কভার করে ফেলতে পারতা, আইজিসিএসসি এতই ইজি, ঠিক আছে? কিন্তু এ লেভেলস এ তুমি লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিয়ে পারবাই না। ওকে, নো ম্যাটার হু হেল্পস ইউ আদার দেন প্রেডিক্টেড গ্রেডস, ঠিক আছে? প্রেডিক্টেড গ্রেডস ছাড়া মেইন এক্সাম যদি তুমি দাও এন্ড সারা বছর যদি ফাঁকিবাজি করো, সো তাহলে ইউ ওন্ট বি এবল টু সাকসিড ইন এ লেভেলস। তো যেই কাজটা করা লাগবে, রেগুলার আমাদের ক্লাসেস গুলি অ্যাটেন্ড করা লাগবে। এন্ড টকিং অ্যাবাউট ক্লাসেস, আমাদের টাইমিংটা গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি, আবার বলে দেই। সানডে, টিউসডে এন্ড থার্সডে 5 to 6:30 PM, এটা হলো আমাদের ক্লাস টাইমিং। অলরাইট, আমাদের যদি দরকার হয় মাঝে মাঝে আমরা ক্লাস এক্সটেন্ড করতে পারি, মাঝে মাঝে যদি আগে আগে শেষ হয়ে যায় ওইটাও হয় অনেক সময়, তো এটা ডিপেন্ড করে। ওকে, তো আমরা মেইনলি ক্লাসগুলা লাইভ ক্লাসই নিব। ওকে, উই উইল টেক দ্য লাইভ ক্লাসেস, বাট কতগুলি স্পেসিফিক টপিক, যে ফার্স্ট টপিক যেটা, এটার ভিডিওটা আমি আজকে তোমাদের লিংকটা গ্রুপের মধ্যে দিয়ে দিব। দিস ভিডিও ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, এন্ড তোমাদের ফার্স্ট এর যে টপিকটা দেখা আসছে না, ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্ট, সো ইউনিটস এর সিগনিফিকেন্স, দেন ইউনিট গুলা নিয়ে আমাদের কিভাবে কি কাজ করা লাগে, অ্যাজাম্পশন যে কত বড় একটা ব্যাপার, ঠিক আছে, অ্যাজাম্পশনস এন্ড এভরিথিং, এই ব্যাপারগুলি নিয়ে অনেক সুন্দর একটা লেকচার ভিডিও আগে থেকে প্রিপেয়ার করা আছে। সো ওই ভিডিওটা দিয়ে দিব। হোয়াট ইউ উইল নিড টু ডু, তোমাদের নেক্সট ক্লাস তো সানডেতে, আজকে তো থার্সডে, আজকে আমাদের জাস্ট ওরিয়েন্টেশন। সো তোমাদের নেক্সট ক্লাস সানডেতে। সো বিফোর সানডে, সানডের আগে তোমরা কি করবা, সাবমিট দ্য হোমওয়ার্ক from working as a physicist, ঠিক আছে? ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্ট পুরো টপিকটা ওই ভিডিওর মধ্যে কভার করা হয়ে যাবে। এন্ড
হোমওয়ার্ক গুলা কি আগে তোমাদের কি ছিল আজিজুল? স্টুডেন্ট বুকের এক্সারসাইজ কোয়েশ্চেন্স ছিল, তাই না? এখন আমাদেরকে এগুলাকে এক্সারসাইজ কোয়েশ্চেন্স বলবে না, এগুলাকে বলা হয় চেক পয়েন্ট কোয়েশ্চেন্স। ঠিক আছে, এগুলাকে কি বলা হয় আমি দেখাই দিই নিচে। সো দিস ইজ দ্য ফার্স্ট টপিক, ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্ট। যে একটা ফিজিসিস্টের কোন কোন ব্যাপারগুলি অ্যাকচুয়ালি নিয়ে কাজ করা লাগবে ওই জিনিসগুলা। ফার্স্ট অফ অল স্ট্যান্ডার্ড ইউনিটস ইন ফিজিক্স, এই টেবিলটা আমার স্টুডেন্টসদের সবার চেনার কথা। যে 7 বেস এসআই ইউনিটস নিয়ে যে তোমাদেরকে ডিসকাস করছিলাম ওই জিনিসটা। দেন এই প্রেফিক্স গুলি কিলো, মেগা, গিগা, টেরা, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, এইসব জিনিস। সো এই যে কোন একটা টপিক শেষে কি আছে, এক্সারসাইজ কোয়েশ্চেন বলা হবে না, এখন থেকে কি বলা হবে, চেক পয়েন্ট কোয়েশ্চেন্স। সো এই চেক পয়েন্ট কোয়েশ্চেন্স গুলি তোমাদের থাকবে হোমওয়ার্ক। ঠিক আছে, আজকে যে ভিডিওটা দিয়ে দিব ওই ভিডিওটা দেখার পর তোমরা ফ্রাইডে স্যাটারডের মধ্যে এগুলি সলভ করে, এগুলি সলভ করতে আই অ্যাসিওর ইউ যে খুবই মজা পাবা এই কোয়েশ্চেন্স গুলি। এন্ড এই যে এস্টিমেশন, যে অ্যাজাম্পশনের কথা বললাম না, এই জিনিসটা, এই লোকটাকে চিনো? এই লোকটার নাম কি? এনিওয়ান? ফার্মি, এনরিকো ফার্মি। সো ওর খুবই ইন্টারেস্টিং একটা ওয়ে ছিল টু গিভ অ্যান্সার, যে তুমি তাকে অনেক কমপ্লেক্স একটা কোয়েশ্চেন করলেও বা তাকে অনেক লিমিটেড অ্যামাউন্ট অফ ইনফরমেশন দিলেও সে কি করতে পারে, খুবই ইজিলি তোমাকে একটা অ্যান্সার সে বলে দিবে, এন্ড দ্যাট অ্যান্সার ক্যান নট বি ডিসকার্ডেড। ঠিক আছে, তুমি এটাকে রং প্রুফ করতে পারবা না, বিকজ তুমি তাকে যতটুকু ইনফরমেশন প্রোভাইড করছো ওই ইনফরমেশন থেকে এই অ্যান্সারের থেকে বেটার অ্যান্সার বের করা পসিবল না। সো আমাদের এটা হলো নিউ স্পেসিফিকেশনের একটা ইনক্লুশন, যে ফার্মি কোয়েশ্চেন্স অ্যান্সার করতে পারতে হবে। কেমন টাইপের, আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই, এই যে দেখো কেমন টাইপের কোয়েশ্চেন। Answer the following Fermi questions showing all the steps in the assumptions and estimates you made. A number question, কেমন? How many tennis balls would fit in a soccer stadium? যে একটা ফুটবল স্টেডিয়ামের মধ্যে কতগুলি টেনিস বল ফিট হবে। এটা তো ইনসেন একটা কোয়েশ্চেন, যে এটা তুমি কিভাবে বলবা, তাই না? বাট এটাই অ্যান্সার করা খুবই মজার একটা ওয়ে আছে। এটা কি করা লাগবে? If you know the dimension of a soccer stadium and you will assume যে একটা স্ট্যান্ডার্ড টেনিস বলের ডায়ামিটার কত, দেন ওইটা ইউজ করে ইউ উইল মেক অ্যান অ্যাজাম্পশন যে অ্যাপ্রক্সিমেটলি কয়টা টেনিস বল দিয়ে একটা সকার স্টেডিয়ামকে ফিল আপ করা যাবে। দেন এই যে দেখো আরেকটা, ফার্স্টে শুনে মনে হয় কেমন উইয়ার্ড একটা কোয়েশ্চেন, যে হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন ইওর বডি। আমাদের বডি, আমরা তো সবাই অ্যাটম দিয়ে বানানো না, তো আমাদের বডিতে কয়টা অ্যাটম আছে? তো এইটা আমরা কি একটা একটা করে করে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে পারবো? নো, বাট দেয়ার ইজ আ ওয়ে টু মেক দ্যাট অ্যাজাম্পশন। সো ওই অ্যাজাম্পশনের টেকনিক্স গুলাই তোমাদেরকে শিখানো হবে। ওকে, সো এই যে হাউ মেনি ওয়াটার ড্রপস আর দেয়ার ইন আ সুইমিং পুল। একটা সুইমিং পুলের মধ্যে পানি আছে, এখন পানি প্রত্যেকটা একটা ড্রপার নিয়ে একটা 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 করে ড্রপ ড্রপ নিয়ে 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 তো আমরা দেখবো না, তাই না? সো তাহলে there must be some way 1027 এটা খুবই কম, বুঝছো? বিলিয়ন্স হতে পারে, ট্রিলিয়ন্স হতে পারে। এক্সিলেন্ট রাফাত, টু দি পাওয়ার 27, তাহলে পরে দেয়ার ইজ আ চান্স যে এটা ঠিক হইতে পারে। সো এটা আমরা দেখবো আর কি, ঠিক আছে? এটার সলিউশন আমরা নেক্সট ক্লাসে করব, সো উই উইল সি অ্যাবাউট দ্যাট। ওকে, সানডেতে আমরা এটা নিয়ে ডিসকাস করব। সানডের আগে তোমরা নিজেরা ট্রাই করবা প্রত্যেকটা কোয়েশ্চেন, দেন উই উইল ডিসকাস অ্যাবাউট দিস অন সানডে। ওকে, তো তোমাদেরকে জাস্ট টপিক গুলার ব্যাপারে ছোট আইডিয়া দিয়ে দেই, দেন আমাদের ওরিয়েন্টেশনটা শেষ করব। ওরিয়েন্টেশন বেশি লম্বা নেওয়া দরকার নাই এখানের মধ্যে। ফার্স্ট অফ অল এই যে স্ট্যান্ডার্ড ইউনিটস ইন ফিজিক্স এস্টিমেশন, এটা তোমাদের ফার্স্ট লেকচারে কভার হয়ে যাবে। দেন মেকানিক্স, মেকানিক্স এর মধ্যে ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন, মোশন গ্রাফস, এগুলো আমরা ও লেভেলসে করছি। অ্যাডিং ফোর্সেস, এইখানের মধ্যে একটা নতুন জিনিস আছে, যে আমরা স্কেল ডায়াগ্রাম দিয়ে রেজাল্টেন্ট ফোর্স কিভাবে ডিটারমাইন করা লাগে এইসব জিনিসগুলো শিখবো।
মোমেন্টস এগুলো ও লেভেলসে পড়ে আসছি, নিউটনস লজ অফ মোশন ও লেভেলসে পড়ে আসছি, কাইনেমেটিক্স ইকুয়েশনস এইসব ও লেভেলসে পড়ে আসছি। এইখানে আসছে একটা নতুন জিনিস, এইখানে আসছে আর একটা নতুন জিনিস। এগুলাকে কম্পোনেন্টস এর কনসেপ্টের মধ্যে আমরা ফেলবো। এই ব্যাপারগুলি তোমরা M1 এও পাবা, ফিজিক্সেও পাবা। তোমাদের M1 টিচার এখানে আসতে আসতে আমি অ্যাকচুয়ালি এগুলা শেষ করে ফেলি, সো তোমাদের M1 এর ওখানে অনেক বেশি হেল্প হয়ে যাবে। ঠিক আছে, এনার্জি টপিকটা বলতে গেলে আমাদের পড়া লাগে না, বিকজ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জিস এন্ড ওয়ার্ক এন্ড পাওয়ার এইসব আমাদের ও লেভেলসে পড়া হয়ে যায়। দেন মোমেন্টাম, এটা ও লেভেলস এর পড়া, নতুন কিছু নাই। এগুলা ছিল সব মেকানিক্স এর টপিক। সো তাহলে মেকানিক্স এর 70% ও লেভেলস, আর মেকানিক্স এর পুরাটা শেষ হলে পরে 90% অফ M1 সিলেবাস তোমাদের কভার হয়ে যায়। সো এত বেশি কঠিন মনে হইলেও এত কঠিন না ফিজিক্স। দেন ম্যাটেরিয়ালস, এইখানের মধ্যে নতুন কয়টা জিনিস, ডেনসিটি এন্ড ফ্লুইড এইসব পড়ছো তোমরা আগে, বাট আপথ্রাস্ট রিলেটেড ক্যালকুলেশনস এন্ড এভরিথিং এইগুলা জিনিস আমরা নতুন শিখবো। ফ্লুইড মুভমেন্ট, ভিসকসিটি এগুলা নতুন শিখবো। টার্মিনাল ভেলোসিটি আগে জানতাম, এখানে নতুন একটা ওয়ে আসবে, ওগুলা নিয়ে ইন্ট্রোডিউস হবে। এন্ড ফাইনালি হুকস ল, এটা আমরা আগে থেকে জানি। এই দুইটা টপিক, স্ট্রেস স্ট্রেন এন্ড দ্য ইয়াং মডুলাস আর স্ট্রেস স্ট্রেন গ্রাফ, এই যে স্টার মার্ক দাও, এগুলো হলো নতুন জিনিস। দিস ইজ অল অ্যাবাউট ইউনিট 1। হ্যাঁ ওয়াসিউর ভাইয়া বলো। ইয়াং মডুলাস নাও যে এলাস্টিবিলিটি ইয়েস, এলাস্টিসিটি চেক ওগুলার করে সাথে দিনো। রিলেটেড। ভাইয়া বেশি ইয়াং মডুলাস মানে কি, এটা মানে কি এলাস্টিসিটি কম নাকি বেশি? ইলাস্টিসিটি কম মানে আর কি, সে এত ইজিলি এক্সটেন্ড হয় না, সে অনেক স্টিফ। এটা রশির মতো। হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাই। ওকে। সো এইগুলা ছিল তোমার ইউনিট 1 এর টপিক। ইউনিট 2 তে আমরা অ্যাকচুয়ালি ওয়েভস দিয়ে শুরু করি না, ইউনিট 2 আমরা শুরু করি ইলেকট্রিসিটি দিয়ে। সো ইলেকট্রিসিটির এই সব টপিক গুলা, এগুলো আমরা ইউনিট 2 এর সময় আরেকবার ডিসকাস করব। কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক্যাল এনার্জি, আইভি ক্যারেক্টারিস্টিক্স, ওই যে আমরা গ্রাফ করছিলাম ও লেভেলসে থাকতে সময়। রেজিস্টিভিটি জি ভাই। টপিকটা নতুন, এই টপিকটা নতুন। এন্ড দিস টপিক, এই যে এইটা ভেরি ইন্টারেস্টিং, সেমিকন্ডাক্টরস। ওকে, অনেক জনেরই তোমাদের ও লেভেলসে থাকতে সময় অনেক কোয়েশ্চেন করছো, যেগুলো বলছে যে বড় হইলে শিখবা, এগুলার অ্যান্সার তোমরা সেমিকন্ডাক্টরস চ্যাপ্টারের মধ্যে পাবা, তাই না মনে হয়? যা তোমাদের তো লাস্ট দিন রিভিশন ক্লাসের সময় বলতেছিলাম। এরপরে সিরিজ এন্ড প্যারালাল সার্কিটস পারি, কারেন্ট রুল, সার্কিট রুল, এগুলো অলরেডি আমরা জানি। এই জিনিসটা নতুন, এইটা নতুন, এই দুইটা নতুন জিনিস। তো অনেক কিছুই আমাদের আছে যে ও লেভেলস থেকে ক্যারি ফরওয়ার্ড হবে। তো এর জন্য ও লেভেলস যদি তোমরা ভালো করে পড়ে আসো, হ্যাঁ এসেও বলবো যে এ টুতে যে শিখবে এমনও কয়টা জিনিস থাকবে, বুঝছো? এসেও কয়টা জিনিস এরকম পাবা যে এ টুতে যে শিখবা, দেন এ টুতে কয়টা জিনিস থাকবে যেগুলা ইউনিভার্সিটি লেভেলে যে শিখবা। শিখার কোনো শেষ নেই, প্রত্যেকটারই ইন ডেপথ ডিসকাশন অনেক আছে। বাট আমরা যা করি সিলেবাস শেষ হওয়ার পরে। আচ্ছা, ভালো কথা মনে করছো, সিলেবাস আমাদের কখন কি শেষ হবে? আমরা তো জুনে স্টার্ট করলাম, এন্ড এক্সাম দিব কবে? মে 2022 তে, তাই না? সো জুন 21 এ আমরা স্টার্ট করছি পড়া। সো জুন, জুলাই, অগাস্ট এন্ড সেপ্টেম্বর, এইগুলি মান্থ আমাদের যাবে ফর ইউনিট 1। এন্ড অক্টোবর মান্থে ইউনিট 1 এর কোয়েশ্চেন পেপার সহ আমাদের শেষ হবে, যে অক্টোবরের 31 অক্টোবরে ইউনিট 1 শেষ, অ্যালং উইথ কোয়েশ্চেন পেপার সব। ওকে, দেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাসে আমাদের ইউনিট 2। এন্ড ফেব্রুয়ারির মাঝে থেকে, ঠিক আছে, মিড ফেব্রুয়ারি থেকে উই উইল স্টার্ট ইউনিট 3, যে আমরা এক্সপেরিমেন্টস করবো এন্ড ওগুলা রিলেটেড ক্যালকুলেশন শিখবো। ওকে, সো ফাইনালি আমাদের সিলেবাস সব শেষ হয়ে যাবে বাই মার্চ।
সো মার্চ এন্ড এপ্রিল আমাদের মেইন মক গুলা হবে, এন্ড মে থেকে আমাদের মেইন এক্সাম। ওকে, মার্চ এন্ড এপ্রিল আমাদের, হ্যাঁ 12 মাস, 12টা মাসও নাই, বাট ইনশাল্লাহ কভার হয়ে যাবে, সমস্যা নাই। আগে এস্টিমেট করলে অ্যান্সার ডিসরিগার্ড করতে ওইরকম কি, ওইটা তো তোমার এস্টিমেশনটা কারেক্ট একটা প্রসেসে আসা লাগবে, যে তোমাকে তখন যে ইনফরমেশন প্রোভাইড করতো, ঠিক আছে, ওই ইনফরমেশনটা, হ্যাঁ স্কেডিউল অনেক টাইট, এর জন্যই বলছি তুমি যে তোমাদের মনে হয় যে সাবজেক্ট মাত্র 3টা, সাবজেক্ট মাত্র 2টা, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যে ইউনিট আছে, ইচ এন্ড এভরি ইউনিট ইজ অ্যাক্টিং অ্যাজ আ সাবজেক্ট, বুঝছো? সো ফিজিক্স এর এএস অ্যাকচুয়ালি জাস্ট একটা সাবজেক্ট না, 3টা সাবজেক্টের এক্সাম, কেমিস্ট্রি 3টা সাবজেক্টের এক্সাম, এরকম। সো তাহলে নাম্বার অফ সাবজেক্টস, এ লেভেলসে 5টা সাবজেক্ট নেওয়া ভেরি টাফ, ইম্পসিবল না, পসিবল, ভালো করা যায়, ঠিক আছে, অনেক মানুষ ভালো করছে, বাট ওরকম টাইপের ডেডিকেশন দেওয়া লাগবে, এন্ড ইন আ সেন্স ইউ উইল হ্যাভ টু বি লাইফলেস, ঠিক আছে, যে তোমরা যেভাবে করে ডিফাইন করো লাইফ, যে লাইফলেস হওয়ার জন্য আসলে কেমন কি থাকা লাগে, যে সারাদিন পড়ালেখা করবে, কোনো চিল করবে না এন্ড এভরিথিং, তো তখন ওকে। হ্যাঁ, আচ্ছা তোমরা এই মিটিং এর টাইমটা 1 মিনিটের কম আছে, নেক্সটটায় জয়েন করো, সেম লিংকে ক্লিক করে আমরা ওখানের মধ্যে কন্টিনিউ করতেছি, আর 2 মিনিট কথা বলবো, দেন শেষ। হ্যাঁ 300 আউট অফ 300 আমার স্টুডেন্ট, একদম ফার্স্ট ব্যাচের স্টুডেন্টই পেয়েছে, যে তোমাদের যেই বুকলেটস এন্ড এই যে প্রেজেন্টেশন দিব ওগুলো যে বানায়, ঠিক আছে, আসিফ জামিল, ও এএস এ 300 আউট অফ 300 পেয়েছে। দেন তোমাদের এরকম ম্যাটেরিয়ালস গুলি আরেকজনও হেল্প করে, বিহান, সুবহান বিহান, ঠিক আছে, ও A2 তে 300 আউট অফ 300 পেয়েছে, বুঝছো? অনেকজন ফুল এ লেভেলসেও 600 আউট অফ 600 পায়। এগুলা ইম্পসিবল না, পসিবল, জাস্ট ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক লাইক দ্যাট। বুঝতে পারছো রাফাত? ওকে ওকে, বলবো না। আচ্ছা, so we are actually almost done with everything that I had to say for today's lecture, যে আজকের ওরিয়েন্টেশনের জন্য এতটুকু কথা বলাই এনাফ। সো ইয়েস স্যার, মোবাইল নাম্বারটা এটা স্যার। একটু আর কি ইউনিটস গুলো একটু, হ্যাঁ বলো ওয়াসিউর, কি বলছো, বুঝি নাই। মানে ইউনিটস এর ভিতরে যে চ্যাপ্টারস গুলো আছে ওগুলো একটু ইউনিটস এর ভিতর যে চ্যাপ্টারস গুলি আছে ওগুলির কি বলেছো? লিস্ট, মানে কোন কোন চ্যাপ্টার আছে প্রত্যেক। হ্যাঁ ওইটাই, যে ইউনিটস এর ভিতরে যে চ্যাপ্টারস গুলি ওগুলো এই যে স্টুডেন্ট বুকের থেকে আমরা দেখলাম, এই যে ইউনিট ও 1, ইউনিট 1 এর মধ্যে টপিক ওয়াইজ এরকম প্রত্যেকটা কি কি আছে ওগুলা লিখা, বুঝছো? ও আচ্ছা, সো নাও উই আর অ্যাকচুয়ালি ডান উইথ হোয়াট আই হ্যাড টু সে। এখন আমি তোমাদেরকে একটু কোয়েশ্চেন করে জেনে নেই যে তোমরা অ্যাকচুয়ালি কে কয়টা সাবজেক্ট নিয়েছো। ওকে, জাস্ট তোমাদের সাথে একটু পরিচয় হয়ে নেই। অলরাইট, ইয়াস, ইউনিট 3 ফেব্রুয়ারিতে স্টার্ট হবে, একটা একটা করে ইউনিট শেষ হয়, দেন আমরা আরেকটা ইউনিট ধরি, এমন টাইপের। সাইমালটেনিয়াসলি করলে প্রবলেম আছে, কয়েকটা ইউনিটের সাথে কানেকশন থাকে, বুঝছো? সো স্টেপ বাই স্টেপ আমরা শেষ করে করে আগাই। ওকে, সো তাহলে আমি ওয়ান বাই ওয়ান এক একজনকে জিজ্ঞাসা করি লিস্ট ওয়াইজ, যে যে আছো। সো লেটস সি, ঐশী, আফিয়া ইবনাত ঐশী, কয়টা সাবজেক্ট নিলা? 3টা ভাইয়া। 3টা, কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি আর জেনারেল ম্যাথস। ওকে, এরপর আহমেদ আমের আফিফ, 4টা, কি কি? না তুমি লিভ নাও, লাগবে না। হ্যাঁ বলো। আচ্ছা, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ভেরি গুড। দেন অসাফ, অসাফ কয়টা নিলা? স্যার আমি তো 4টা নিছি স্যার, জেনারেল আচ্ছা, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর অ্যাকাউন্টিং। সরি, একটা কল আসছিল।
ওকে, এটা তো একদম আমার সাবজেক্ট বলি, আমারও স্যার এরকম। বলেন স্যার, আপনি কি নিয়েছিলেন? আমার এগুলা ছিল প্লাস ফার্দার ম্যাথস। স্যার আপনি কি জেনারেল ম্যাথস একবারে এএসএ দিয়ে দিছিলেন? জেনারেল ম্যাথ, এটা জেনারেল ম্যাথ আসলে আমি কিছু বলতে চাই না, অনেকজনই ভাবে যে আমি একটু উইয়ার্ড, কিন্তু আসলে আমি পড়ছিলাম দিলীপ স্যারের কাছে, বুঝছো, ম্যাথস আমি পড়তাম দিলীপ স্যারের কাছে। সো P1 P2 আমি জীবনে বইও দেখি নাই, ঠিক আছে, জি স্যার। কোয়েশ্চেন পেপার জাস্ট করে মেইন এক্সাম দিছি। M1 আমার ফিজিক্সে পড়ার পরে M1 আমি জাস্ট 1 উইক করছি, ঠিক আছে, জাস্ট ওয়ান সিঙ্গেল উইক, ওইটাই। S1টা স্ট্যান্ডার্ড টাইম ক্লাস করছি, S1 কয়েকটা নতুন জিনিস ছিল। P3 P4 এই দুইটা 2 মান্থসে শেষ করা হয়েছে। যদি তোমরা ফার্দার পিওর ম্যাথস, যে ও লেভেলসে পিওর ম্যাথস পড়ছো না, পিওর ম্যাথসে যদি তোমরা আসলে ভালো জি হয়ে স্যার। থাকো, তোমাদের অ্যাকচুয়ালি P1 P2 পড়াটা লস, ঠিক আছে, এটা আসলে পড়া লাগে না, বুঝছো। এন্ড তোমরা যদি সেলফ স্টাডি করতে চাও, বাসায় নিজে নিজে পড়ে এক্সাম দিতে চাও, দ্যাট ইজ অলসো পসিবল। ম্যাথস এ লেভেলসে ইজিয়েস্ট, ঠিক আছে, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস গ্রেড জানার জন্য। ম্যাথস এন্ড অ্যাকাউন্টিং এই দুইটা সাবজেক্ট আমি মনে করো পড়ি নাই। সো ইন ইফেক্ট আমার আসলে সাবজেক্ট ছিল 3টা, ফার্দার, ফিজিক্স আর কেম। বুঝতে পারছো? স্যার আপনার না কোর ম্যাথস ছিল? আমার সময় C1 C2 এগুলা ছিল, বুঝছো। সো এটা স্যার আপনি উইয়ার্ড না স্যার, আমার অনেক ফ্রেন্ডই স্যার এই সেম নিতেছে স্যার, ওই তো এটা, দুইটা এটাই ম্যাথস। আসলে নরমাল, বুঝছো, কিন্তু অনেকজনকে বললে পরে কেমন কেমন জানে বলে, বুঝছো। স্যার আমারও তো ভয় লাগে স্যার আরে পারবা পারবা, ম্যাথস এগুলা নিয়ে দেখলে। টেনশন নাই। জি ওকে, স্যার ইনশাআল্লাহ। এরপরে শেফ আনিকা স্যার। স্যার ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়ো এন্ড ম্যাথ। ওকে, এরপরে আজিজুল। হ্যাঁ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, অ্যাকাউন্টিং, ম্যাথমেটিক্স। নাইস, তোমাকে দিয়ে হবে ইনশাল্লাহ। এরপরে ফারহান তাজওয়ার। এক্সিলেন্ট, very nice choices. Maths, physics, chemistry, and further maths. Then Ridaka. Tinta. Okay. Physics, chemistry, and maths. Right? Then Lamia. কয়টা সাবজেক্ট নিলা? 4টা, physics, chemistry, biology, maths. Maisha. মাইশার সাবজেক্ট কয়টা? ইসমাইল। হ্যাঁ আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এন্ড বায়োলজি। ভেরি গুড। আরাফাত, তুমি কয়টা নিলা? ভেরি গুড, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এন্ড ম্যাথস। মোনায়েজা স্যার তো আসবেন ইনশাল্লাহ ফিউচারে। নেওয়ার ইচ্ছা কয়টা? 5টা। ভেরি গুড। মুতাসিম। So physics, chemistry, and math. Physics, chemistry, and maths. Okay. Nahifa. Physics, chemistry, and maths. Very good. Tomi. সাইমা কোথায়, আজকে আসে নাই? ও প্রবলি অসুস্থ। ও আচ্ছা, আমি তো ভাবতেছি ঘুমাইতেছিল। I'll start with 5 physics, chemistry, maths, law, and history. I'll drop 2 along the way.
আচ্ছা, এটা আর একটা ভালো জিনিস, এটা তোমাদেরকে একটু বলে রাখি, বুঝছো? অনেকজনই আছে যে ফার্দার ম্যাথস নেয়, ঠিক আছে? ফার্দার ম্যাথসটা কেন কাজে লাগে, তোমাদের লং টার্ম চিন্তা করা লাগবে। অনেকজনই ফার্দার নেয় কিন্তু এক্সামটা দেয় না, কেন? বিকজ ফার্দার যদি তুমি পড়ে রাখো, বুঝছো, এক্সাম দিলা না, তুমি ক্লাস করে রাখলা, দেন হোয়াট ইউ ক্যান ডু, তোমার এক্সাম না দিলেও তোমার ফার্দারের ব্যাপারে যে বেসিক গুলা থাকবে, যে আইডিয়া গুলা থাকবে, ওগুলা কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের সময় এইচএসসি এর সিলেবাস পড়া লাগে, বুঝছো, বাংলা মিডিয়ামের সিলেবাস পড়া লাগে, তো ওই সময় কিন্তু তোমাদেরকে হেল্প করবে, বুঝছো? তো ফার্দার ম্যাথস অনেকজনে ইনক্লুড করে কিন্তু এক্সাম দেয় না। এমন অনেকজনই সাবজেক্ট আছে যে রাখে, পড়ালেখা করে জাস্ট টু নো অ্যাবাউট দ্যাট, কিন্তু এক্সামের জন্য বসে না। এমন করতে পারো, এটা খারাপ কিছু না, বুঝছো? তুমি পলিটিক্যাল সায়েন্স, এটা ভালো একটা চয়েস, ইন্টারেস্টিং একটা জিনিস। এগুলা অনেকগুলা জিনিসে তোমরা কিন্তু বাসায় নিজে নিজে পড়তে পারো, বুঝছো? স্পেসিফিকেশন সবই তো আমাদের অ্যাভেলেবল, বুঝছো ফারহান? তো এরকম স্পেসিফিকেশন ডাউনলোড করে দেন ওগুলার এন্ডোর্স যে স্টুডেন্ট বুক গুলা আছে, ওগুলা জিনিস দেখে তোমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারো, নিজে নিজে বাসায় পড়ে জাস্ট জানলা। এন্ড ইউটিউব এন্ড অনলাইন সোর্সেস এখন অনেক আছে, আমরা তো এখন সারাদিন বাসাতেই বসে থাকি, সো প্রোডাক্টিভ ওয়েতে আমাদের টাইম গুলো ইউটিলাইজ করলে পরে বেটার। দেন রাফাতের কয়টা সাবজেক্ট? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফার্দার নিবা, এক্সাম দিবা না, ভেরি গুড। রামিশা ফারুক, সিমরান, ভেরি গুড, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এন্ড অ্যাকাউন্টিং। আরিয়ান, Physics, chemistry, maths. ভেরি গুড। তিনটাই নিবা, তিনটাতে একদম ভালো মতো ফোকাস রাখবা যেন সবগুলাতে ইনশাআল্লাহ ফুল মার্কস আসে, বুঝছো? Inshallah, inshallah. সামিহার ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথস, ওকে। রুফায়দা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এন্ড অ্যাকাউন্টিং, সুন্দর চয়েস। সামারার কয়টা সাবজেক্ট? ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথস, ভেরি গুড। এরপরে শাহরিয়ারের ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথস, আর তাইসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। জারিন, দেখছো তোমার নাম ঠিক মতো বলছি? ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথস, ওকে। সো তাহলে তোমাদের ব্যাপারে তোমরা কে কি সাবজেক্ট নিলে এগুলা জিনিস জেনে রাখলাম, জাস্ট জানার জন্য আর কি, ওকে। সো আজকে আমরা মেইনলি আর যারা যারা বাকি আছো তাদেরটা জেনে নেই, ওয়াসিউরের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এন্ড ম্যাথস, ওকে। আর কেউ কি বাকি আছে? মনে হয় না। অলরাইট, সো তাহলে আমরা আজকের ক্লাসটা এখানের মধ্যে শেষ করি। একটু পর তোমাদের গ্রুপে ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওই ভিডিও দেখে তোমরা সানডের আগে হোমওয়ার্কটা করে ফেলবা, ওকে? দ্য ভিডিও ইজ ভেরি ইন্টারেস্টিং, হোমওয়ার্কটা করতে খুবই মজা পাবা। অলরাইট, তুমি সাইমাকে একটু বলে দিও কোন কোন ব্যাপারগুলোতে কথা বলা হয়েছে, এন্ড ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই, ওকে? Okay. ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।